আগামীকাল সকাল 10টা থেকে 10:30টার মধ্যে দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সময় সোমবার বিকেল 4:10 বা বাংলাদেশ সময় রাত 9:10 দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজাও। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন মত দলটির নেতাদের। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বেগম জিয়া। মঙ্গলবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কবুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন। তার জন্য সমস্ত দেশের মানুষই উদ্গ্রীব এবং সবাই কিন্তু একসঙ্গে নেমে যায়। এই সমস্ত জন্য কিন্তু এই শৃঙ্খলা রক্ষা করা একটু কঠিন। তারপরেও আমাদের দল থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন সবকিছু যাতে শৃঙ্খলার মধ্যে থাকে। এরই মধ্যে চেয়ারপারসনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বেগম জিয়ার ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস, নির্দেশনা এবং আশা যোগাবে। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি চলছে বাসা, রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দেশে আসা নিয়ে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক আব্দুল কাইয়ুম এবং গুলশান থেকে আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, দুজনকে স্বাগত জানাই। আব্দুল কাইয়ুম, এরই মধ্যে দলের নেতারা হিথ্রো বিমানবন্দরের বাইরে চলে এসছেন। আপনার সঙ্গে এম এ মালিকও আছেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি। আপনার মাধ্যমে জানতে চাই তাদের প্রস্তুতি এবং তারা কি কি করবেন এই তাদের নেত্রীকে বিদায় জানাতে। হ্যাঁ জুয়েল ভাই, দীর্ঘ 4 মাস পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন থেকে আর ঘন্টা খানেক করে বাংলাদেশ কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপরে বাংলাদেশে যাবেন। আমরা সৌভাগ্যবান, বেগম জিয়ার সফর সঙ্গীর মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আমার সাথে আছেন। মালেক ভাইয়ের কাছে জানতে চাইব ওনাদের প্রস্তুতি সম্পর্কে। মালেক ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি বেগম জিয়া কবে যাবেন, কয়জন যাচ্ছেন, কিভাবে একটু সংক্ষিপ্ত করে বলবেন আমাদের? ধন্যবাদ ভাই আপনাকে এবং ডিবিসি কে, যে আপনারা আমাদের নেত্রীর জন্য কনসার্ন এবং বিভিন্ন সময়েই আপনি দেখছি যে আপনারা প্রত্যেকটা সাংবাদিক উনি আসার পর থেকে লন্ডনে আপনারা খোঁজ নিচ্ছেন। ইভেন হসপিটালের সামনে ঠান্ডার মাঝখানে আপনারা দাঁড়িয়েছিলেন। এখনো আপনারা এই প্রচন্ড বাতাস এখানে এবং এখনো ঠান্ডা রয়েছে লন্ডনে, এবং সেখানে আপনারা উপস্থিত। আমাদের সফর সম্পর্কে একটু বলেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের স্পেশালি আজকে এখানে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে তারা চলে আসছেন এবং আরো আসতেছেন। আমাদের নেত্রী এই এখন বাসা থেকে রওনা দিবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি গাড়ি ড্রাইভ করছেন, ওনার সাথে রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, শামিলা রহমান, এবং এয়ারপোর্ট পর্যন্ত আসতেছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং ওনার অপর মেয়েরাও তারা আসতেছে। আমরা আজকে যদিও আমরা খুব বেশি, কারণ যুক্তরাজ্যে বিশ্বের মধ্যে
বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আন্দোলন করেছে যুক্তরাজ্য, এবং সেই আন্দোলনে আমাদের গত 15-16 বছর ধরে আমাদের আন্দোলন ছিল যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরায় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সেখানে নির্দেশেই যুক্তরাজ্য বিএনপি আমরা এই ইয়াং মুক্তিযোদ্ধা, নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সবাই অংশগ্রহণ করেছে। মালিক ভাই, বেগম জিয়া এখানে যাত্রা শুরু কাতারে কত সময় যাত্রা বিরতি করতে পারে, এবং ওনার সাথে যেটা যে টিমে যেটা আমাদের ওনার ফুল ফ্যামিলি, যেটা আপনারা ইতিমধ্যে জাহিদ ভাইও সেখানে ডাক্তারদেরকে নিয়ে উনি আছেন, এবং এই টিমের সাথে আমিও যাচ্ছি, আমার ওয়াইফ যাচ্ছে, এবং আমাদের সেক্রেটারি সব যাচ্ছি। কাতারে এইখান থেকে 4:10 দিকে বোধহয় ফ্লাইটটা যাবে। কাতারে 1 ঘন্টা উনি ইয়ে করবেন, এখানে রেস্ট দিবেন, অথবা আপনারা বলছেন ডাক্তাররা, ফুল টিম ডাক্তার রয়েছে, কাতারিয়ান ডাক্তাররাও রয়েছে, আমাদের ডক্টর জাহিদ ভাই, তারপরে শাহ ভাই, তারপরে জাফর ভাই, বা আরো ডাক্তার যারা আছেন তারা বাংলাদেশ থেকে আরো 2 জন আসছেন, তারাও থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে সবার কাছে দোয়া চাইছি যে সবাই যেন ম্যাডামের জার্নিটা যেন রিল্যাক্স হয় এবং নিরাপদ হয়ে এটা বাংলাদেশের পৃথিবীর যেখানে আমাদের এই অনুষ্ঠানটা দেখতেন, বক্তব্য শুনছেন, সবাই দোয়া করবেন যাতে উনি রিল্যাক্স ভাবে বসতে পারেন। মালিক ভাই, ধন্যবাদ আপনার এবং চেয়ারপারসনের নিরাপদ সফলতা কামনা করি। জুয়েল ভাই, শুনলেন শুনলাম আব্দুল কাইয়ুম, আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি থাকবেন অবশ্যই, আমরা প্রতি খবরেই আপনার কাছ থেকে আপডেট জানতে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আব্দুল মালিক, এম এ মালিক, তাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা গুলশানে ফিরোজার সামনে যাব। ফিরোজার সামনে আমাদের আরেক সহকর্মী আছেন, সহকর্মী আনোয়ার হোসাইন, তার কাছ থেকে জানবো ফিরোজার প্রস্তুতি সম্পর্কে। এরই মধ্যে আপনি খবর পেয়েছেন যে এরই মধ্যে বেগম খালেদা জিয়া বাসভবন থেকে রওনা হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেখান থেকে হিথ্রো হয়ে কাতার হয়ে তারপর কালকে সকাল নাগাদ পৌঁছবেন। প্রস্তুতির খবর জানি আপনার কাছ থেকে। জুয়েল, যেটি বলতে চাই আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরাকে নিয়ে আসলে এখন একরকম ক্ষণ গণনা চলছে। প্রতীক্ষার প্রহর গুনছেন আসলে এই দেশের অন্যতম সর্ববৃহৎ দল বিএনপির লাখো নেতাকর্মী, এটা আমরা বলতেই পারি। আর এই যে গুলশানে তার যে বাসভবন ফিরোজা, সেটি আমরা কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম যে একটি প্রস্তুতি চলছে, এখানে গোছানো চলছে। ঠিক এখনও যদি বলি তাহলে জুয়েল বলতে হবে যে এখনও আমরা কিন্তু দেখছি এখানে ইলেকট্রিক ম্যান, অর্থাৎ লাইনের যারা কাজ করেন বিদ্যুৎ বিভাগের, তারাও কিন্তু এখন পর্যন্ত আমরা কাজ করতে দেখছি। অর্থাৎ এই যে একটি সামগ্রিক প্রস্তুতি এই আমরা গত কয়েকদিন থেকে দেখছি, সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বিএনপি নেত্রীর ফেরাকে কেন্দ্র করে আমরা একটু বরাবরই যেটি দেখি যে এই বাসভবনের সামনে নেতাকর্মীদের একটি ভিড় থাকে, কিন্তু সেটি এখন পর্যন্ত আমরা দেখছি না। কিন্তু এখানকার যে তোড়জোড়, অর্থাৎ এই যে বাসভবন ঘিরে, বাসভবন গোছানো থেকে শুরু করে, অর্থাৎ এই যে একটু রক্ষণাবেক্ষণকে আরও বেশি একটু সামনে নিয়ে আসা, অর্থাৎ প্রয়োজনীয় পর্যাপ্ত যে কাজকর্মগুলো রয়েছে তার দিক থেকে এখানকার যে লোকজন আছেন, কর্মকর্তারা যারা আছেন, তারা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে এখানে আছেন, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। তো সব মিলিয়ে যদি জুয়েল বলি তাহলে বলতে হবে যে এই বিএনপি নেত্রীর যে গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুতির যে কাজকর্ম সেটি এখন পর্যন্ত চলছে, অব্যাহত আছে। তবে হয়তো সময় যত গড়াবে আরও আমরা হয়তো বলতে পারবো যে উৎসুক নেতাকর্মী তারাও হয়তো এখানে ধীরে ধীরে হয়তো আসতে শুরু করবেন, এমনটা আমরা বলতেই পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।